মিলন হবে কতদিনে আমার মনের মানুষ। দুর্গাপুজো কালী পুজোর পর এবার পালা হৈমন্তিকার আরাধনার। পশ্চিমবঙ্গে যে সমস্ত অঞ্চলে জগদ্ধাত্রী পুজো হয় তাদের মধ্যে অন্যতম হল চন্দননগর। তার কারণ এখানকার সুউচ্চ প্রতিমা এবং তার ডাকের সাজ, আর তার সঙ্গে থাকে জমকালো আলোকসজ্জা। তাই প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী এই উৎসবে এখানে ভিড় করেন। এই মণ্ডপটা থেকে তোমরা দেখতে পাবে প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে। তবে চন্দননগরে যে পরিমাণ জগদ্ধাত্রী পুজো হয় তা একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। তাই বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে এখানকার পূজা মণ্ডপগুলি তুলে ধরব। নমস্কার, আমি সঞ্জয়, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলুন এবছর 2025-এর জগদ্ধাত্রী পুজো পরিক্রমা শুরু করা যাক। ঘড়ির কাঁটায় এখন 1:50 আর আমি বেরোচ্ছি চন্দননগরের উদ্দেশ্যে। চন্দননগরের এই বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর কথা অনেক শুনেছি, তবে কোনোবার যাওয়ার সুযোগ হয়নি। তো এই প্রথমবার আমি চলেছি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমায়, আর সাথে থাকছেন আপনারাও। তো আমার ট্রেন চলে এসেছে, এরপর ট্রেনে ওঠা যাক। আমি এই পুজো পরিক্রমাটা শুরু করছি মানকুণ্ডু থেকে। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন মানকুণ্ডু থেকে জ্যোতির্মোড় পর্যন্ত বেশ কয়েকটি পূজা মণ্ডপ। এখন নেমেছি ব্যান্ডেল স্টেশন, এবার এখান থেকে যাব হচ্ছে মানকুণ্ডু। লোকাল 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে, কৃপয়া ধ্যান দিজিয়ে গাড়ি সংখ্যা। আমরা মানকুণ্ডু স্টেশন, এবার এখান থেকে ডান দিকে সোজা রুটটা ধরবো। লাইটিং একদম স্টেশন থেকেই শুরু। মানকুণ্ডু স্টেশনে নেমে যেটা দেখলাম, এখানের পুলিশি প্রোটেকশনটা খুব বেশি রয়েছে। স্টেশনেই প্ল্যাটফর্মের মধ্যে কেটে কেটে ভিড়টাকে পাস করছে, খানিকটা ভিড় আটকে রেখে তারপর পাস করছে, আর প্রচুর পুলিশ রয়েছে। যদিও এটা খুব ভালো উদ্যোগ ওনাদের। প্রথমে যে ক্লাবটা পড়বে সেটা হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। অলরেডি রেলিংয়ে ঢুকে গেছি, ভিড় তো শুরু হয়ে গেছে, সন্ধ্যাবেলা বলে কথা, এরপর আস্তে আস্তে ভিড়টা বাড়বে। তো প্যান্ডেলটা বাইরে থেকে দেখেই তোমরা চিনতে পারছো, দুর্গাপুজোয় মুদিয়ালিতে দেখেছিলে। তো চলো ভেতর থেকে দেখাই। দেখতে পাচ্ছ মাটির ছোট ছোট সরাজাতীয় অংশ, আর ভেতরে গিট দিয়ে এগুলোকে বেঁধেছে। দৌড়ের এই অংশটা দেখো, প্রত্যেকটা ইটে দুর্গা লেখা রয়েছে। এরকম মাঝে মাঝে একটা করে ফুল রয়েছে, আর তার সাথে বিভিন্ন ঘট, ভেতরে লাইট ভরা রয়েছে। আর এই যে পিলারের মতো অংশগুলো দেখছো, এগুলো খুব সুন্দরভাবে ঘুরছে, দেখতে খুব সুন্দর লাগছে। এবারে আমার ক্যামেরায় তোমাদের এবছরের প্রথম জগদ্ধাত্রী প্রতিমা দেখাবো।
2025-এর জগদ্ধাত্রী পুজোর প্রথম ঠাকুর দেখা হলো এটা মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। তো আমার তো খুব ভালো লেগেছে, বিশেষ করে পিলারগুলো এত সুন্দর প্রদীপ লাগানো রয়েছে, ঘুরছে, এটা বেশ ভালো লেগেছে। এবং সিলিংয়ের ওপরের যে কাজগুলো ওটাও ঘুরছে, ওটাও বেশ ভালো লেগেছে। আর বিশেষ করে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিখ্যাত যে প্রতিমা, সেটা হচ্ছে ডাকের সাজের প্রতিমা, তার অন্যথা নয়, প্রত্যেকটা কাজ অত্যন্ত নিখুঁত। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। এরপর যাব নেক্সট পূজা মণ্ডপে। স্পোর্টিং ক্লাব থেকে বেরিয়ে এবারে সোজা যাব ওই রাস্তা ধরেই। এবার নেক্সট পূজা মণ্ডপ হবে, সেটা হচ্ছে নতুন পূজা মণ্ডপ। নতুন পাড়া রোড থেকে তোমাদের ডান দিকে নিতে হবে, এই রোডটা দিয়ে এবার ডান দিকে। এবছরের থিম হচ্ছে মনের মানুষ। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। নতুন পাড়ার এখানে থিমটা বেশ ভালো করেছে, লালন ফকিরকে নিয়ে মনের মানুষ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, সাবেকি। খানিকটা এগোলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে নিয়োগী বাগানের জগদ্ধাত্রী পূজা। এরপর বাঁ দিকে যেতে হবে। লাইটিংটা দেখো, বেশ সুন্দর লাগছে দেখতে, এক কালারের। এন্ট্রান্সটা দেখেই বোঝা যাচ্ছে বেশ অন্যরকম লাগছে। দুদিকে দুটো চোখের মতো অংশ রয়েছে।
অসাধারণ হয়েছে। এখানকার প্রত্যেকটা ঠাকুরই সোনা রূপার বিভিন্ন গয়নায় সেজে ওঠে এবং তারই সাথে বাহন সিংহরও মুকুট পরানো হয়। মায়ের পায়ে দেখো একটা রূপোর ময়ূর রয়েছে, সঙ্গে নুপুর পরানোও রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। নিয়োগীবাগানের ঠাকুরটা বেশ বড় করেছে, এটা ডাকের সাজ নেই, এটা গোল্ডেন কাজ রয়েছে, মুখটাও খুব মিষ্টি হয়েছে। এরপর যেটা যাবো সেটা হচ্ছে বালক সংঘের দিকে, ওই একইভাবে ওই রোড ধরেই এগোতে হবে। এরপর বাঁ দিকে যেতে হবে। দেখো বালক সংঘের গেট এখানে করেছে। প্রাণ হারিয়েছে বহু সাধারণ মানুষ, ভারতবাসী, তাদের প্রত্যেকের অকাল বাহ, মণ্ডপটা বাইরে থেকেই বেশ সুন্দর লাগছে দেখতে, কালারফুল এবং অনেক ধরনের কাজ রয়েছে। তো আস্তে আস্তে ভেতরের দিকে যাই, তোমাদেরও দেখাই। যে কটা প্যান্ডেল দেখলাম তার মধ্যে এই বালক সংঘের প্যান্ডেলটা বেস্ট লাগলো আমার। তো এরপর ভেতরে যাই, মাতৃ প্রতিমাটা দেখি কত সুন্দর করেছে, বাইরেটা তো খুব সুন্দর সাজিয়েছে। একইভাবে জ্যোতির্মোড় রোড ধরে এবার যাচ্ছি সার্কাস মাঠের দিকে। রাস্তায় যেতে যেতে তোমরা বেশ কিছু ঠাকুরও পাবে, যেগুলো প্যান্ডেল ছোট কিন্তু ঠাকুর খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে চারা বাগান বালক সমিতি। এগোতে এগোতে তোমরা বেশ কিছু ছোটোখাটো প্যান্ডেল আরও পাবে, তবে ঠাকুরগুলো খুব সুন্দর। যেরকম এই চারা বাগানের ঠাকুরটাই দেখো, ভেতরে গিয়ে খুব সুন্দর বড় সাইজের প্রতিমা দেখতে পেলাম, ডাকের সাজে সজ্জিত। প্যান্ডেলের লাইটিং তো দেখলাম, এবার এই নাগরদোলার লাইটিংটা দেখো, বেশ মাল্টি কালারের লাইটিং করেছে। এখান থেকে আর খানিকটা এগিয়ে পেয়ে যাবে সার্কাস মাঠ। বাঁ হাতে পড়েছে এই যে সার্কাস মাঠ। দুর্গাপুজো যারা ঠাকুর দেখেছো ত্রিধারা সম্মেলনী, তারা নিশ্চয়ই বুঝতে পারছো প্যান্ডেলটা দেখে।
যারা দাঁড়িয়ে আছে তাদেরকে পাস করে দাও। এই মণ্ডপটা থেকে তোমরা দেখতে পাবে ভিড়, প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে। সার্কাস মাঠে তোমরা লাইভ পারফরমেন্স দেখতে পাবে। দেখো এখানে রয়েছে একটা গণেশ ঠাকুরের মূর্তি। তবে এই মণ্ডপটা দেখলে আপনারা ধরতেই পারবেন না যে এটা অরিজিনাল না বানানো হয়েছে। দেখো এখানটায় একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, আর মণ্ডপটার গোটা দেওয়াল জুড়ে বিভিন্ন মূর্তি বসানো রয়েছে। দেখে মনে হচ্ছে পাথর কাটিংয়ের ওপর কাজ করা রয়েছে। আর এখানটা একটা ঝর্ণা সৃষ্টি করা হয়েছে। দেখো বাচ্চাটাকে দেখো বাবার ঘাড়ে উঠে ঠাকুর দেখছে। ঠিক আমাদের ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে, মানে এত ভিড়ে ওরা কিভাবে হাঁটবে। আর এই সাইডটা কিছুটা এরকমভাবে সাজানো হয়েছে। ভিড়টা দেখো জাস্ট, প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে। আস্তে আস্তে যেতে হচ্ছে ভেতরের দিকে। চলো এবার প্রতিমা দেখাবো। সার্কাস মাঠে ঠাকুরটা খুব সুন্দর করেছে। মায়ের মুখশ্রীটা এবং গোটা ঠাকুরটার উপর গোল্ডেন কাজ করা রয়েছে, খুব সুন্দর লাগছে। এরপর সামনেই পড়ছে জ্যোতির্মোড়। তো এই জ্যোতির্মোড় থেকে সামনে রাস্তার ওপারে কিছুটা এগোলেই পেয়ে যাবেন তেমাথা। আর এই তেমাথাতেই রয়েছে চন্দননগরের সর্ববৃহৎ প্রতিমা রানীমা, যা এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী পার্টে।